أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا وسلم. ذرا چہرہ سے پردہ کو اٹھاؤ یا رسول اللہ، ہمیں دیدار تم اپنا دکھاؤ یا رسول اللہ. اللہم سیدنا شفیع عاصیات تم ہو، وسیلہ بے کفاں تم ہو، تمہیں چھوڑ کر کدھر جاؤں بتاؤ یا رسول اللہ. اللہم صل علی عظیم الشان قدر عظیم الشان مولانا اسلامی মহাসমারোহ। এই সম্মেলনে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, বিরাদারান ইসলাম, স্কুল কলেজ মাদ্রাসার পেশিকুমুল কোরআন ছাত্রবৃন্দ, আমার পর্দানশীল মা বোনেরা, রাত তো অনেক হয়ে গেছে আর আমার বয়স তো তার থেকে আরো বেশি হয়ে গেছে। 103 বছর চলে আমার বড় বোনের হিসাব অনুযায়ী। যখন যত বয়স বাড়ে তার কামে আরো বাড়িয়ে যায়। বিদেশ থেকে তার নাতি যদি আসে, দুবাই থেকে আসলো, আমেরিকা থেকে আসলো, লন্ডন থেকে আসলো, তো নিয়ে যায় সাথে কিছু বাজার করে, আব্বা আপনি যান মাথার উপরে, মাথার উপরে দেবেন, আপনি যান আমি আসতেছি করে, ঠিক না? আজকে প্রত্যেক বছরই এখানে মাহফিল হয়। আপনারা ওয়াজ শুনতে 12 বছর যদি ওয়াজ শুনেন, 6 ঘন্টা করে যদি ধরে সবার 72 ঘন্টা আপনার ওয়াজ শুনতেন লাগাতার, আর বেশি ওয়াজের দরকার করেন। আপনারা সব ওয়াজই হয়ে গেছেন। আমি এখানে একটা বই পেয়েছি, এই বইটা দেখছে এই আমাদের প্রিন্সিপাল সাহেবের, সাহেবজাদা সৈয়দ আহমদুল্লাহ কামালি। এই বইয়ের মধ্যে উল্টে একটা হাদিস পেলাম,
রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম। আমার নবী হযরত ওমরের হাতখানা ধরেছেন, وهو آخذ بيد عمر بن الخطاب رضي الله تعالى عنه ধরেছেন। এবং রাসূল বললেন فقال له فقال له عمر يا رسول عمر বলল, হাত যখন ধরেছেন উমর বললেন ইয়া রাসূলুল্লাহ أنت أحب إلي من كل شيء, আপনি আমার যত জিনিস আছে বস্তু আছে সবচাইতে আপনি প্রিয়, আপনি সবচাইতে বড় মাহবুব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটাও বললেন আমার প্রাণ থেকে এখনো বুঝতে পারতেছি না ইল্লা নাফসি, আমার প্রাণ চাইতে আপনি বড় এটা বুঝতে পারতেছি না, দাবি করলেও করতে পারি কিন্তু বুঝতেছি না, অনুভব করতেছি না। ব্যাখ্যাটাও বলছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি বলল যে তোমার প্রাণ চাইতে যদি আমার মহব্বতটা বেশি অনুভব না করো, বুঝতে না পারো, লা বাল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিক, যতক্ষণ পর্যন্ত তোমার প্রাণ চাইতেও আমি নবীর মহব্বত বেশি না হবে ততক্ষণ পর্যন্ত ঈমানদার হও না। সুবহানাল্লাহ। কেমন লাগে? আমরা আশিকে রাসূল দাবি করি, হ্যাঁ আশিকে রাসূল দাবি করি, পরিচয় দিতে পারি না। فقال عمر তখন উমর বলল ইয়া রাসূলুল্লাহ একটুই আমার মনে হচ্ছে আপনার হাদিস শুনে আমার প্রাণ চাইও আপনার মায়া বেশি, আপনি সবচাইতে আমার প্রিয়। আরেক রিওয়ায়াতের মধ্যে আছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা হযরত ওমরের সিনার উপর রাখলেন। সুবহানাল্লাহ। কোন হাতে যা যে হাতের ইশারা আঙ্গুলের ইশারা চাঁদ টুকরা হয়ে গেল, হ্যাঁ যে আঙ্গুলের থেকে পানি বাইরে শত শত মানুষ পান করে, এটা কোন আঙ্গুল? এটা হাতে রাখার সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ এখন আপনার প্রেম প্রীতি ভালোবাসা আমার অন্তরে আমার প্রাণ চাইতেও বেশি। সুবহানাল্লাহ। আমার নবী ঘোষণা দিলেন আল-আনা ইয়া ওমর, এক্ষুনি তুমি ঈমানদারে পরিণত হয়ে যাও। তারপরে আরেকটা হাদিস, এটা 6 নম্বর হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি এবং নবী মসজিদের বারান্দায় ছিলাম, এক ব্যক্তি আসলো আমার নবীর কাছে, ইনদা সুদ্দুল মসজিদ, হ্যাঁ আঙিনায় আসি নবীকে বলল, কি বলল? ইয়া রাসূলুল্লাহ মাতা সা, ইয়া রাসূলুল্লাহ কি বলছে? ইয়া রাসূলুল্লাহ, এটি কি অসুবিধা? নামাজের মধ্যে কয়বার ইয়া রাসূলুল্লাহ করো, সুন্নত নফল ওয়াজিব, হ্যাঁ কয়বার ইয়া রাসূলুল্লাহ করো? আসসালামু আলাইকা আইয়ুহান নবী, মানে ও হে নবী, ইয়া রাসূলুল্লাহ মানে ইয়া রাসূল, ঠিক না? নামাজের মধ্যে কোন ও হে রাসূল আপনার উপরে সালাম, ঠিক না? সম্বোধন করি না, সাহাবায়ে কেরামের সম্বোধন করে করি, আমরা সম্বোধন করে করি, কিয়ামত পর্যন্ত সম্বোধন করি ইয়া রাসূলুল্লাহ বলবো। সুবহানাল্লাহ। আর আমি 2টা শেয়ার পড়ছিলাম প্রথমে, এই 2টা শেয়ার হলো দিয়াবাড়ি মাদ্রাসার 1200 বাঘা বাঘা আজমের উস্তাদ পীর হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ। যাই হোক,
তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ মাথা কিয়ামত কখন হবে? আপনাদের মনে আসে না কিয়ামত কখন হবে? মরণ কখন হবে এটা কি মনে আসে না? আসল কথা কিয়ামত কখন হবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আ'আদ্দাত লাহা কাসীর মিন সিয়াম ওয়ালা সালাতিন ওয়ালা সাদাকাতিন। রাসূল বানা তোর কাছে নামাজ আসেনি বেশি, রোজা আছে, সদকা খায়রাত আসেনি, ভালো কাজ আসেনি, কারণ হাসর ময়দানে ভীষণ ভয়াবহ দিন। কেমন দিন? সূর্য 12 সূর্যের তাপ নিয়ে মাথার উপর আসবে, জমিন তামার মতো গরম হয়ে যাবে, মাথার মুখ সিদ্ধ হয়ে গপ গপ করে মাথার মতো উতরে উতরে পড়তে থাকবে। একটা গর্ভবতী মেয়ে যদি থাকে তার বাচ্চাটা প্রসব করে ফেলবে, সে বলতে পারবে না। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের ভয়াবহ অবস্থা, তার কম্পন গর্জন এত ভয়াবহ হবে, শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াউমা তারাউনাহা কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত। গর্ভবতী মেয়ে থাকলে তার বাচ্চা হয়ে যাবে বলতে পারবে না। وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। الله أكبر। মনে করবা সব বেহুশ হয়ে পড়ে আছে, বেহুশ না, কিন্তু এই দুঃখের অবস্থা দেখে এরকম ভাবে হয়ে যাবে, তার কোনো খবর নাই, জ্ঞানের খবর নাই, বাইরের খবর নাই, উপরের খবর নাই। এই ভয়াবহ অবস্থা। আনাস বিন মালিক, তোমার কাছে নামাজ, রোজা, হজ, যাকাত কিছু আমল আছেনি? নবী জিজ্ঞাসা করে। আনাস ইবনে মালিক নবীর খাদেম 10 বছর পর্যন্ত খেদমত করছে, অনুব্রত সফরে হাজারে। আমাকে ইয়া রাসূলুল্লাহ বেশি নামাজও নাই, বেশি রোজাও নাই, বেশি যাকাতও নাই, বেশি সদকা খায়রাতও নাই, তো কি আছে তোমার কাছে? ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূল। আমি আনাসের অন্তরে আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বত আছে। কি আছে? মায়া আছে। নবী কা আলমারু মা মান আহাব্বা আনতা মা মান আহবাবতা। তুমি যাকে ভালোবাসো হাসর ময়দানে এই ভয়াবহ অবস্থায় তার সাথে থাকবা। সুবহানাল্লাহ। কি বুঝেন? নবীর সাথে কি দুঃখ থাকবে? ঈমানদার নবী আসে হাসর ময়দানের 50,000 বছর, তার জন্য মাত্র 4 রাকাত ফরজ নামাজ পড়তে যতক্ষণ সময় লাগবে 50,000 বছর শেষ হয়ে যাবে, তার খবর হবে না। মাত্র 4 রাকাত নামাজ পড়ার সময় মতো শেষ হয়ে যাবে। তাহলে বুঝতে বললেন, হ্যাঁ নবী কি যে জানেন না, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য জিজ্ঞাসা করেছে, তোমার কাছে নামাজ আছে, রোজা আছে, তা আছে অত বেশি কিছু? আমাদের কাছে বেশি আছে? হ্যাঁ নাই। তাহলে হাজার আনাসের মালিক নির্দিদায় বেহেশতি আর জান্নাতি ঘোষণা হয়ে গেছে, তাদের জান্নাতের কথা। ঠিক না বেশি বেহেশতি হয়ে নবীকে প্রশ্ন করে, তোমার কাছে কি আছে জিজ্ঞাসা করে, সে উত্তর দিতে যে আল্লাহ রাসূলের মহব্বত আছে। আল্লাহ বলছে যার মহব্বত তোমার অন্তরে আছে তার সঙ্গে তুমি হাসর ময়দানে থাকবে। নবীর সঙ্গে থাকলে আর কষ্ট হবে না। নবীর সঙ্গে আমরা কারা কারা থাকতে চাই? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। আজ মুখে নিয়ে কাজল নবীর পক্ষে থাকতে
কি কোন কাজেও? হ্যাঁ, কাজেও দেখতে হবে। আচ্ছা, যে যাকে ভালোবাসে তার আলোচনা বেশি করে। হ্যাঁ, সুন্নি উলামায়ে কেরাম নবীর আলোচনা বেশি করে, ঠিক না বেশি? কি ব্যাপারটা কি? আমরা নবীকে বেশি ভালোবাসি, তাই নবীর আলোচনা বেশি করি, নাম বেশি করি, ঠিক না বেশি? একটা পাগলা ছিল, এর নাম ছিল কায়েস। পাগল কারা ছিল? একটা মেয়ে লোক। মেয়ে লোকটা কি বলতো? লাইলা। হ্যাঁ, লাইলি না, আসলে লাইলা। এটা আচ্ছা, ঠিক আছে, আমরা লাইলি কোন করে জানে গলতের আওয়াজ করছি। সাধারণ পাবলিকের কথার মধ্যে কোনো দোষ ধরা যায় না। কেন? ভাই তুমি কি কাজ করতেছ? তাহলে টুকরি বানাইতেছি। টুকরি বুঝুন না? টুকরি বানাইতেছে। কি টুকরি বানাইতেছে? হ্যাঁ, টুকরি বানাতে না, বানাইলেই তো টুকরি হবে, বল না? হ্যাঁ, আরে মানুষ যে পুকুর পুষ্করে কাটতেছে, যদি কি ভাই এই মাটি কাটতেছে কি জন্য? আমি এটা পুষ্করণী বানাচ্ছি। কি বানাচ্ছে? পুষ্করণী কাটতেছে মাটি, ঠিক না? পুষ্করণী মাটি কাটি পুকুর বানাবে। গলত আওয়াজ, সাধারণ পাবলিকের কথা বলবে, এগুলো বিশুদ্ধ গেলে তোর আওয়াজ। মা বোনরা জিজ্ঞাসা করেন, মা তুমি কি করে? আমি ভাত রান্ধি। কি রাখলে? আরে ভাত রান্ধলে তো সিন্নি হয়ে যাচ্ছে, যাও হয়ে যাচ্ছে। তুমি তো চাউল রান্ধতেছ, ভুল হইলে হচ্ছে শুদ্ধ। আমাদের শুদ্ধ চাউল রান্ধি করে মাথা খারাপ হয়েছে। চাউল রান্ধি করে মাথা না যাই। তাহলে যাকে আলোচনা, যাকে ভালোবাসে তার আলোচনা। এই পাগলা একটা ভাঙ্গা ঘরের মধ্যে যায়, খাম্বা ধরে ও লাইলা, এখানে যাই ও লাইলা, ও থেকে ব্যাকল। হ্যাঁ, তুই লাইলা লাইলা করতে, লাইলা তো কেন না, তোর মাথা এত খারাপ হয়ে গেছে। বলে না, আমার মাথা খুব ভালো আছে, তোমার মাথাটা বেশি খারাপ হয়ে গেছে। কেন? এই জন্যই এই ঘরের মধ্যে আমার বান্ধবী থাকতো, লাইলা থাকতো। আজকে সে নাই, কিন্তু এই ভাঙ্গা খাম্বা থেকে আমার লাইলার জ্ঞান আসতেছে। এই মাটির দিকে আমার লাইলার জ্ঞান আসতেছে। সেটাকে জড়াই ধরি, আমার প্রেমের আগুনকে আমি ভালোবাসার আগুন নিবেছি। ততদূর কেমন? একটা মা তার একটা সন্তান জীবনে হইল 18 বছর পরে, এই সন্তানটা 5 বছর হয়ে মারা গেল, কিন্তু মায়ের তার কাপড় একটা দেখলে 10 বছর পরেও ধরে আবার কাঁদে, কাঁদে কাঁদে না, আমার সন্তানের কাপড়। তুমি কোন নবীর প্রেমে, কেমন প্রেমে? আজকে বেশি দূর পড়তে তোমার কষ্ট লাগে, নবী ইয়া রাসূলুল্লাহ বলতে তোমার কষ্ট লাগে। ওই মনোকলা বলে, কি বলে? আমরু আলা দিয়ারি দিয়ারি লাইলা উকাব্বিলু যাল জিদারা ওয়া যাল জিদারা ওয়া মা হুব্বু দিয়ারি শাবনা কলবি ওয়ালাকিন হুব্বু মান সাকানা দিয়ারা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা দেখা গেল মেয়ে লোকের পাগল, সেই খাম্বা ধরে লাইলা করে ডাকবে। নবীর আশে কি লাইলার পাগলের মতো হইব না তার থেকে বাড়তে হইব? সবাই থেকে। হ্যাঁ, কে বলছে? আল্লাহ করছে না? আল্লাহ করছে। কোরআনে পাকে কোথায় বলবো? আমি আজকে থেকে 94 বছর আগের হাতে, আমার কোরআন আমার চিনে আছে যেত না।
আল্লাহ বলিয়ে কেন হাত ধরে দিতে যাবে কোরআনে পাক قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي أمر الله والله لا يهدي القوم الفاسقين এক ফিটের মধ্যে পড়ে ফেলছে তোমার মা বাবা সন্তান সন্ততি আত্মীয় স্বজন ব্যবসা বাণিজ্য যা প্রিয় তোমার বস্তু আছে সব চাইতে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত যদি বেশি না হয় আহাব্বা ইলাই তোমার কাছে সব চাইতে বেশি না হয় তুমি ফাঁসি তোমার জন্য আল্লাহর গজব অপেক্ষা করতেছ আল্লাহ ফাসিকদের পথ দেখায় না নবীর দিকে যেতে হবে ঠিক আছে বেশি আল্লাহর দিক কোনটা আল্লাহর দিক কোনটা ফি সাবিলিল্লাহ কোনটা হযরত উলামায়ে কেরামের কাছে আমার প্রশ্ন আল্লাহর দিক কোনটা আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ডানে তাকাও বাঁয়ে তাকাও যেদিকে তাকাও সেদিকে আল্লাহ আছে আছে কি নাই আছে আছে ইমাম আবু হানিফার বয়স কম একটা ফাজরি ঘোষণা করলো আমার তিনটে প্রশ্নের উত্তর যদি দিতে পারো তাহলে বিশ্বাস করব তোমরা মুসলমান সত্য আমিও মুসলমান হয়ে যাব আর যদি উত্তর দিতে না পারো তাহলে তোমরা অসত্য আমি সত্য তোমরা সব আমার পক্ষে আসতে হবে হিজরি ইসলামে যেতে হবে হযরত ইমাম আবু হানিফা যার সম্পদ নবী বলছেন সপ্তর্ষি মন্ডলে যদি এলেন থাকে সেটাও বাই করে নিয়ে আসবে ওই ইমাম আবু হানিফার ফলোয়ার আমরা সুবহানাল্লাহ ফলো একজনটা করতে হইব ঠিক না বেশি জানি না একজনটা ফলো করতে হইব ইমাম আবু হানিফা বয়স কম যে একটা মঞ্চ বানায় মঞ্চের উপরে বসে বসে কয় আমার এই উত্তর দেবে কে ইমাম আবু হানিফা কয় আমি উত্তর সুবহানাল্লাহ দেখছেন নি সুন্নি ওলামায়ে কেরাম দেখছেন নি এলেন থাকুক আর না থাকুক যার যেই বড় আছে হ্যাঁ কেউ সামনে আয় ঠিক না সুন্নি আলেমদের যেই আলেম হ্যাঁ অন্য কারো কাছে সেই এলেম নাই কারণ নবীর আসেফ নবীর থেকে এলেম আসে আলীর আসেফ আলীর থেকে এলেম আসে তো হে হ্যাঁ তুমি বাচ্চা মানুষ হ্যাঁ বাচ্চা ছোট এটা কোনো কথা না তোমার প্রশ্ন উত্তর দেবো ওই কি প্রশ্ন করবা এটা করো তুমি বলো আল্লাহ মুখ করে আসে আল্লাহ কোন দিকে মুখ করে আসে এখন তো বুঝতো না তাহলে বললে দিকে বলো প্রশ্নকারী বড় না উত্তর দিয়ে এটা পড়াইব কয় বললে প্রশ্ন করলো যে আল্লাহ এখন কি করে প্রথম প্রশ্ন আল্লাহ এখন কি করে তুমি প্রশ্নকারী আমি উত্তর দেব উত্তর দেব উস্তাদ প্রশ্ন করে ছাত্র ছাত্র বড় না উস্তাদ বড় উস্তাদ বড় তো তুমি মঞ্চের উপরে আসো আমি নিচে আমি তো উস্তাদ তুমি নিচে নামো আমি উপরে যাই তা উপরে যাই করছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তে নিচে নামছে তো আল্লাহ কি কাজ করে তোমার উঁচুতে নিচে নামাইছে আর আমার উপরে চলছে ওদের বাবারে বাবা শোনা তো ছোট দেখা যায় কথা তো অনেক বড় বড় দেখি তারপরে আল্লাহ কোন দিকে ফিরিয়াতে কম ও আচ্ছা তুই তো বুঝলি না ব্যাক তোদের বুঝাম লাগতো তুই মোমবাতি একটা জ্বালাই দিচ্ছি মোমবাতি জ্বালাই দিয়ে কও এই মোমবাতির মুখ কোন দিকে চতুর্দিকে না আল্লাহর মুখ চতুর্দিকে আল্লাহর মুখ চতুর্দিকে ও হায় শেষ আমার আর একটা প্রশ্ন বাকি আছে এবার কয় ইবলিসের কি দিয়ে বানাইছে আগুন দিয়ে বানাইছে ঠিক না জিনে আগুন দিয়ে বানাইছে না তো এখন আগুনে দিলে তারপরে আগুনের মধ্যে আগুন দিলে কি অসুবিধা হইব হযরত ইমাম আবু হানিফা কত চাকা
একটা মাঝে দিল, সে সত্য চাইলে ওই দিতাম করে মারে দিছে, মারে যায়। উফ, তুই কিসের তৈরি আমি মাটি, তো তোর মাটি মাটি ব্যথা পাইছিস কেন? তুই মাটির মানুষ, তোরে মাটি দিয়ে মারছিস, তুই ব্যথা পাইছিস কেন? তাহলে বুঝতে পারছ এই আগুনের তৈরি, আগুনের ফলে এত কষ্ট করবো। পরে হয়েছে সালাম করে দিলাম, আমার কলমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির পক্ষে আসি গেল, অনেক খ্রিস্টানরা মুসলমান হয়ে গেল, লাঠি জোরে ভয় দেখায়, বদনাম করে তাকেও ইসলাম প্রচার করায় বাধ্য করে নাই মুসলমান। ইসলামের খুবই, ইসলামের সৌন্দর্য, ইসলামের রূপ দেখায় সারা বিশ্বের মধ্যে মুসলমান অনেক ঊর্ধ্বে আছে। সুবহানাল্লাহ। যদি নবীর থেকে যদি বাণী থাকে, নবীর কানেকশনে যদি থাকে, তাহলে এদের দাম হয়ে যাবে। আর ইজ্জত হলো ঈমানের দ্বারায়। ঈমান মানে আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করে নেওয়া মনে প্রাণে, যে রাসূল থেকে সৃষ্টি জগতের মধ্যে আর বড় কেউ না। সুবহানাল্লাহ। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা নির্দ্বিধায় পরিষ্কার কণ্ঠে ঘোষণা করেছিল, কি করেছিল? আনতা আহাব্বু ইলাইহি, আপনার আমার অন্তরে আপনার মহব্বত, আপনি সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। একটা মেয়ের মহব্বত যদি একটা মানুষের মনে ঢুকতে পারে, তাহলে সে যদি লাইলা করে জীবন কাটায়, নবীর প্রেম থাকলে কেমনি নবীর নাম নিয়ে না থাকে, নবীর নাম না নিয়ে কেমনে থাকতে পারে? থাকতে পারে না। আজকে এত বড় মাহফিল কেন? নবীর প্রেমের মাহফিল। ঠিক আছে, ওদের মধ্যে প্রাণ দিল, হ্যাঁ সাহাবায়ে কেরাম নবীর প্রেমে। ঠিক না? ওদের মধ্যে প্রাণ দিয়েছে নবীর প্রেমে। কি দেখছিল? আল্লাহকে দেখে নাই, নবীকে দেখেছে। নবীর প্রতি এত আসক্তি ছিল, নবী আপনি যা বলেন তা, আপনি যেদিকে যান সেদিকে আমি সুবহানাল্লাহ। ঠিক না? কোরআন থেকে দুটো ডকুমেন্ট দেব আমি। কোরআনে পাকের বাংলাদেশে ক্যালকাটা পর্যন্ত কেউ করে না, সচিত্র তফসির বাংলাতে উচ্চারণ সহ কোরআনে পাকের তফসির করেছে 3 খন্ড। আপনারা পড়বেন না, ছেলেও বুঝতে পারবে এবং মিসগাইড হবে না, কেউ মিসগাইড করতে পারবে না। এরপরে ছিল বুখারী শরীফ 30 পারা, 30 পারা বুখারীর 5 খন্ডে 5000 পৃষ্ঠায়, তাও উচ্চারণ সহ কেউ সেজন্য করেনি, তার ব্যাখ্যা সহ অর্থ সহ করে দিয়েছে আপনাদের জন্য। আর আপনারা যদি এগুলো পড়েন, কেউ পারেন। আপনার রাজি আছেন তো সে হাতে নেবেন, তুলেন 8 খন্ড নিচে আপনার খরচ আসবে 7000 টাকা। 8 খন্ড একটা বড় 7000 পৃষ্ঠা। আসেনি কেউ নেওয়ার? হাত খান তুলেন তো, তাই দেখি। নবীর প্রেমে, নবীর প্রেমে ওই একজন তুলছে, 2 জন তুলছে, 3 জন তুলছে, আর কেউ নাই। হ্যাঁ, বিয়ের বিজয় খুশি লাগে না? যাই হোক, আর শরম দেব। কিন্তু বুখারী শরীফের একটা হাদিস শোনার জন্য সাহাবায়ে কেরাম 6 মাসের পর হাঁটে হাঁটে গেছে একটা হাদিস শোনার। সুবহানাল্লাহ। একটা হাদিস শোনার জন্য। ঠিক না? ঠিক। আর হাদিস আজকে আল্লাহ আমাদের সামনে এনে দিয়েছে, তার প্রধান নাই। সাবধান সাবধান, এই 40 হাদিসের কিতাবটা নিয়ে এটা পড়ি, পড়লে আপনাদের লাভ হবে। তো কি বলতেছিলাম? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বতের উপরে বলতেছিলাম কোন দিকে? আমরা চতুর্দিকে। আইলামা কি বললো? ফাসাম্মা ওয়াল্লাহ। ঠিক না? প্রিন্সিপাল কি কম? যেদিকে যাবে। তো আল্লাহ দিক কোনটা? দিয়ে দেবে সেটাই তো আল্লাহ দিক। হ্যাঁ, না না না, আল্লাহকে পাইতে হলে একটা দিক লাগবো, সেই দিকটা কোনটা? সেটা নবীর দিক। আপনার মহব্বত আমাদের অন্তরে সবচেয়ে বেশি। লাইলার মহব্বত তো বেশি। আমরা মুসলমানের মহব্বত কি লাইলার মহব্বতের মতো হবে না?
সুন্দর করে বলতেছে, কি বলতেছে? मैं आशिक अहमद हूँ मेरा इश्क निराला, मैं आशिक अहमद हूँ मेरा इश्क निराला, जुमला जहां जिसकी तजल्ली से उजाला। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना চাঁদের মধ্যে জ্যোৎস্না, যেই নবীর কারণে সূর্যের মধ্যে এই কিরণ, যেই নবীর কারণে আছে মক্কা শরীফ আবাদ, যেই নবীর কারণে মদিনা শরীফ আবাদ, যেই নবীর কারণে ব্যস্ত আবাদ, যেই নবীর কারণে খোদার খোদাই আবাদ। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। যেগুলো শুনছো এদের মতো আসে না। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, ऐसे के मानंद न हूँ आशिक लैला। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना व सल्लिम। नबी प्रेমের দ্বারা লাভ আছে না? কতদূর লাভ আছে? খোদা খোদাই দিয়ে বলবে সুবহানাল্লাহ। আমার বন্ধু দিয়ে গেলে আমি সব দেব তোরে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের মধ্যে প্রথম যখন মসজিদ তৈরি করলেন, একটা খাজুরের খাম্বা, খাজুরের খাম্বা, এটার সঙ্গে হেলান দিয়ে খাম্বা দিতেন। একটা মেয়েদের মহব্বত বেশি, রাসূলের থেকে পারমিশন লো, আমি নবীকে একটা মেম্বার বানাই দেব যেন শান্তি বসতে পারে। ঝাড়ু গাছ থেকে বাপুর রুমে মিস্ত্রির দ্বারা একটা মেম্বার বানা দিলেন 3 টাকা। রাসূলের পাশে শুক্রবারে বসে বসে ওয়াজ আরম্ভ করলেন। ওই গাছটাতে ফেরিয়েছে, গাছটাতে ফেরিয়েছে, এখন গাছটা বাচ্চার মতো কাঁদা আরম্ভ করছে। শুকনা খাজুর গাছ, বহুদিনের পুরানো খাজুর গাছ বাচ্চার মতো কাঁদে। রাসূলের পাশে মেম্বার থেকে তশরিফ নিয়েছেন, যাই গাছটাকে তুললেন, কাঁদিস না, ও এই খাম্বা কাঁদিস না, আমি তো বেহেশতের গাছ বানাই দেবো, বেহেশত থেকে তোর ফল খাবে। সুবহানাল্লাহ, থাকবি ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে থাকতে চাই। আমি চাই না বেহেশতের গাছ, আমি বেহেশতের ফল খাওয়াতে চাই না, আমি শান্তির জন্য আপনার সাথে থাকতে চাই। একটা গাছের এই নারা বুখারী শরীফের রওয়ায়াত, বাইরে নয়, বুখারী শরীফ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, যা বেহেশতের গাছে আমার সাথে উঠবি। সুবহানাল্লাহ, গাছ খাম্বা বন্ধ করে উস্তনে হান্নানা আদহিজির রাসূল নারামি ইজাদ হামচুয়ার বাবে ওকুল। আল্লাহুম্মা সাল্লি আলা মওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মওলানা। আনবী পাক হাদাতে একটা এটা শেষ করি। এই গাছ, এটা শুকনা গাছ, বেহেশতে যাবো না জাহান্নামে যাবো গাছ, কোথায় মাটি হয়ে যাবে, সব হয়ে যাবো মাটি। কিন্তু এই গাছটা তার মাটি হবে না, এটা কি হবে? কি হবে? বেহেশতে থাকবে, নবীর সাথে থাকবে। যদি একটা গাছ, এ যদি তার মহব্বতের কারণে নবীর সাথী হয়ে যেতে পারে, বেহেশতেও যেতে পারে,
আমরা সৃষ্টির সেরা মানব জাতি, আমাদের প্রেম ভালোবাসা যদি নবীর জন্য সবচাইতে বেশি হয়ে যায়, কি আমরা জাহান্নামে যাবো না, দুনিয়া থেকে আমরা অশান্তি পাবো না। নবীর প্রেম প্রীতি শ্রদ্ধা ভক্তি নিয়ে নবীর পক্ষে থাকলে তাকে বলা হয় আহলুস সুন্নাত ওয়াল জামাত। তাকে বলা হয় অথবা খালিয়া, তার সংক্ষেপ নাম হলো সুন্নি। তার নাম হলো কি সুন্নি। সুন্নি কেমন? ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না না না, নামাজ থাকবে, রোজা থাকবে, বিবাহ ইত্যাদি নবীর কথা মতো চলবে, মাহফিল নবীর কথা মতো চলবে, দিন দুনিয়ার সব কাজ নবীর কথা মতো চলবে। সুবহানাল্লাহ। নম্বরের সুন্নি সে হলো এক নম্বর সুন্নি। ঠিক না ঠিক? আমার বড় সাহেব দাদা, এটা ইংরেজিতে হলো আপনার মানে কি বলে এটাকে, মুভমেন্ট, হ্যাঁ কেমিস্ট্রিতে এমএসসি, কেমিস্ট্রিতে এমএসসি, কেমিস্ট্রিতে এমএসসি, সে প্রফেসর ছিল আগে, কেমিস্ট্রি এমএসসি, এবং এদিকে টাইটেল পাস, আর এদিকে আমার তালিম। সুবহানাল্লাহ। আমি আমার বাবার তালিম। সুন্নি আন্দোলন, সুন্নিদের কাজ করতে হবে কিনা, ঠিক। আমার ব্যবসা চালাতে হবে নবী যেমনি বলছে তেমনি, আমার গৃহস্থী করতে হবে নবী যেমনি বলছে এমনি, আমার বিবাহ শাদী হবে নবী যেমনি বলছে তেমনি, আমার মাতোয়া চলবে নবীর কথা মতো। নবীর কানেকশন যদি না থাকে তাহলে একজন ছোট সুন্দর মানুষ পুরুষ সেও জাহান্নামী, সেও জাহান্নামী। মসজিদ যদি হয় নবীর কানেকশন নাই, সে মসজিদে জাহান্নামী। কি আমি দেখাবো কোরআনে পাক থেকে বাইরে থেকে পাকের 12তম পারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনা শরীফ থেকে আসলো, দাওয়াত দিল, ইয়া রাসূলুল্লাহ আমরা একটা মসজিদ করছি ইসলামের উন্নতির জন্য, হ্যাঁ আপনি উদ্বোধন করে দেবেন। নবী বললে এখন না, আমি তবুকে যুদ্ধে যাচ্ছি, আমি আসার পরে দেখবো, এখন কিছু বলবো না। তারা 11 জন আসছিল, হ্যাঁ এবং প্রকৃতপক্ষে ফাঁদুই ছিল, এরা ফাঁদুই ছিল ইসলামকে ধ্বংস করার জন্য, নবীকে কথা বলার জন্য। নবী বুঝতে পারেন, পারেন কি পারেন না? নবী পাকে যুদ্ধে গেলেন, 1 মাস পরে যখন আসলেন, হ্যাঁ তারপরে আবার আসলো, আগে আসছিল 11, এবার আসতে 5 জন। এরা বুঝতে পারলে কয় নবী বুঝে গিয়ে থেকে আদাতের নাম 5 জন যাই গেলে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আগে বসছিলাম দাওয়াত দেবো, আসছি দাওয়াত দেবো, আপনি তারিখটা দেন। নবী পাকে ওহী নাযিল হয়েছে, নবী চুপ মারে গেলেন। হ্যাঁ সাহাবায়ে কেরাম বসে আছেন, কোরআনে পাকের আয়াত অবতীর্ণ হচ্ছে। কি কোন আয়াত আসলো? 11 পারা। والذين اتخذوا مسجدا ضرارا وكفرا وتفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله ورسوله وليحلفن إن أردنا إلا الحسنى والله يشهد إنهم لكاذبون. سبحان الله. কোরআনে পাকে বলতেছে এরা যে আছে, আপনি এখানে যাইয়েন না, এটা আপনার বিরুদ্ধে, আপনার জামাতের বিরুদ্ধে। ইয়া রাসূলুল্লাহ আপনি যাইয়েন না, আপনি এখনই লোক পাঠাই দিই, এটা পোড়াই দেন, আগুন দিয়ে পোড়াই দেন। এটার নাম যদিও মসজিদ, কিন্তু এটা মসজিদে ইমানি না, এটা মসজিদে ইমানি না, এটা হলো মসজিদের যারা ক্ষতি করার জন্য, মুসলমানের জন্য আগুন দিয়ে পোড়াই দেন। আলীকে পাঠিয়ে সঙ্গে সেটার মধ্যে আগুন দিয়ে পড়া দিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতাবের মধ্যে দেখতেছে যে এখান থেকে 70 বছর পর্যন্ত নবী বলছেন ময়লা ফেলাবার জন্য, ময়লা ফেলতে তুজ করে ফেলছে, এখান থেকে 70 বছর পর্যন্ত আগুন জ্বলে জ্বলে উঠত, আগুন জ্বলে উঠতো। কেন উঠতো? কেন উঠতো? যে নবীর প্রেম নাই বলে তার সঙ্গে মসজিদ নাম দিলেও তার কানেকশন হলো কিসের সঙ্গে? জাহান্নামের সঙ্গে। এই জাহান্নামের আগুনের সঙ্গে সেখান থেকে আগুন বাইর হইতে পারে। সুবহানাল্লাহ। তারপরে কোরআন পাকের পারি নবী ছাড়া উপায় কারো জিবরিল ফেরেশতার নাই, মিকাইল ফেরেশতার নাই, নাই নাই। কেন নাই? কেন নাই? আল্লাহ খোদাইয়ের মধ্যে নবীকে যারা ভালোবাসেন তারাই শান্তি পাবেন। নবী রহমতুল লিল আলামিন
আমার শান্তি নিহিত আছে নবীর কদমের তলে পড়ে সুবহানাল্লাহ। আজকে যদি আমরা শান্তি পেতে চাই তাহলে সত্যিকারের সুন্নি হওয়া লাগবে। নবীর পাকের কদমের নিচে জান মাল সব লুটাই দিতে হবে, তারপরে যে আমরা খাঁটি সুন্নি এবং শান্তির আকর হতে পারবো পড়ে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম শান্তির আকর হয়েছিল, হয়েছে কি হলেন না? আর যে দেশের মধ্যে মারামারি কাটাকাটি হানাহানি চলতো, সে হানাহানি চলে যায়, মুসলমান ভাই ভাই হয়ে গেছিল। আজকে আমরা মুসলমান কোন অবস্থায় আছি পেপার দেখলে তা বুঝে যাবে। আমি লম্বা জোয়ার করবো না, তা আপনারা জানেন সবাই নবী ছাড়া কোনো উপায় নাই, নবী ছাড়া কোনো উপায়। আমরা কি রাজি আছি সবাই নবীর মধ্যে এক হয়ে যেতে? আমরা সবাই এক আছি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আওলাদে রাসূল, আওলাদে রাসূল, জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। নবীর পক্ষে থাকবেন তো? নবীর পক্ষে থাকবেন, যখন আহ্বান করবো যাবেন তো? যাবেন।